আল্লাহ পাক বলছেন প্রত্যেক ব্যক্তি কিন্তু তার কৃতকর্মের জন্য দায়ী। কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না, কারো বোঝা কারো উপরে চাপিয়ে দেবেও না, কেউ নিতেও চাইবে না। কেউ যে নিতেও চাইবে না তার প্রমাণ কি সূরা আবাসার ভেতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। কিয়ামতের দিন সর্বপ্রথম তোর থেকে পালিয়ে যাবে আগে তোর ভাই। খেয়াল করেন তো আয়াতের দিকে, আমি বললাম কি কিয়ামতের ওই কঠিন ময়দানে কিন্তু কেউ কারো বোঝা কিয়ামতে বহন করবে না, তার তথ্য আল্লাহ দিচ্ছেন। প্রথমে পালিয়ে যাবে তোর ভাই। ভাই কেন আগে পালাবে? দুনিয়ায় যদি আপনার আমার বিপদ হয় দেখবেন সর্বপ্রথম ভাই যদি শত্রু হয় তারপরও আপনার বিপদে আগে আসবে, তার নাম হচ্ছে ভাই। কথা বলেন না কেন? এই জন্য তো আল্লাহ আগে ভাইয়ের কথা দিলেন, ভাই আগে পালাবে। শুধু পালাবে না, এখানে ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেবে। ভাই আগে পালাবে, এই জন্য তো আল্লাহ ভাইয়ের কথা আগে দিলেন। এরপরে মা পালাবে। তাফসিরে মাঝহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন, একটা সন্তানের পা ধরে 500 বছর পর্যন্ত একটা সন্তান থাকবে, ডাক দিয়ে বলবে যে মা একটা মাত্র নেকি আমারে দেন, একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারি। মা বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি, সন্তান হয়েছে কোথা থেকে? এরপরে পালিয়ে যাবে ও আবিহি, এরপরে পালাবে বাবা। বাবা বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি, সন্তান জন্ম দিয়েছি কোথায় থেকে? এরপরে পালিয়ে যাবে স্ত্রী, তারপরে পালাবে সন্তান, তারপরে পালাবে বন্ধু, তারপরে পালাবে নেতা। দুনিয়ায় যাকে আপনি নেতা হিসেবে মানবেন ওই নেতা আপনাকে দেখে পালাবে। এই যে 7 শ্রেণীর নাম বললাম, 1 থেকে শুরু করে নিয়ে 7 শ্রেণীর নাম বললাম, এই 7 শ্রেণী যদি আপনাকে দেখে পালায় কিয়ামতের দিন কিন্তু অনেকে ধারণা করে আছে যে আমাদের পীর সাহেব আমাদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে। করেন নাউজুবিল্লাহ। এই যে 7 শ্রেণীর নাম বললাম, 1 নম্বরে ভাই, মা, বাবা, তারপরে স্ত্রী, তারপরে সন্তান, তারপরে বন্ধু বান্ধব, এরপরে নেতা। এই এতগুলো মানুষ আছে, এরা ছাড়া পৃথিবীর ভেতরে কিন্তু আপনার আমার আপন বলতে দুনিয়ার কেউ নেই। এরাই যদি আপনাকে আমাকে দেখে পালায়, দুনিয়ায় যদি এরা এই কিয়ামতের দিন যদি এরা আমাকে দেখে পালায়, কিয়ামতের দিন পীর সাহেব ডাক দিয়ে বলবে আমি দুনিয়ায় পীরই ছিলাম না। কথা বলেন না কেন? তাহলে আপনি কোন ধান্দায় আছেন? ইল্লা সাহাবাল ইয়ামিন, আল্লাহ বলছেন শুধু ডানপন্থীরা বাদে যারা ডানপন্থী হবে। নবীরা ছিলেন ডানপন্থী, কারণ ডানপন্থী জান্নাতে যাবে, বামপন্থী জান্নাতে যাবে না। কথা বলেন না কেন? এই জন্য আপনার আমার ডানপন্থী হওয়া দরকার। হযরতে আবু বকরের জীবনে আমি পড়ে দেখেছি, হযরতে আবু বকরকে আল্লাহ পাক জান্নাত দিয়েছে এমনি এমনি কারণে না। জান্নাতের 8টি দরজা হযরতে আবু বকরকে ডাকতে থাকবে, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। কি জীবন তারা গড়িয়েছেন দেখেন তো। বিশ্বনবী তাবুকের যুদ্ধের ডাক দিয়েছিলেন, মসজিদে নববীতে নিজের পাগড়িটা রুমালটা বিছিয়ে বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল একটা ঘোষণা দিয়ে আসো যে নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কালেকশন করছে, যার যতটুকু সামর্থ্য তারা যেন নিয়ে যায়। সবাই দান করছে, কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 2 ভাগ। হযরতে আবু বকর বাড়িতে যে সম্পদগুলো ছিল ওগুলো তো নিয়েছে, চুলার ভেতরে রান্না করা ছাই ছিল, ওই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছে। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলছে স্বামী আমার, সবাই তো নবীজির এই যুদ্ধের জন্য অনেক কিছু দিচ্ছে, আমার তো দেওয়ার মতো অন্তত কিছু নেই, তুমি একটু অপেক্ষা করো। ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন খেজুর দিয়ে বিছানো একটা পাটি ছিলেন, ওটা তুললেন, পরনের শাড়িটা পরিধান করলেন, স্বামীর হাতে দিয়ে বললেন এটা নবীজির দরবারে নিয়ে যাও। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হবে, তাদের এই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করার মতো কাপড় লাগবে, আমার এই পুরাতন কাপড়টা দিয়ে হলেও কাজ চলবে। পড়েন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সেদিন দানগুলো নিয়ে গেলেন, নবীজির পাগড়ির মধ্যে রুমালের ভেতরে, রুমালের উপরে দানগুলো ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি তাকিয়ে দেখলেন ফেরেশতা জিবরাইল খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলছেন ইয়া আখি জিবরাইল, তোমাদের এই অবস্থা কেন?
হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি হযরতে আবু বকরের বাড়ির খবর জানেন? এ লোকটা দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছেন, শেষ পর্যন্ত ওনার স্ত্রী খেজুর পাতার পাটি পরে দাঁড়িয়ে আছে। আজকে আমি একা না, আসমান জমিনে আপনি যত ফেরেশতা দেখতে পাচ্ছেন সবগুলো ফেরেশতার আজকের এই পোশাকের নাম হচ্ছে খেজুর পাতার পাটি পরেন সুবহানাল্লাহ। সেদিন আবু বকরকে প্রশ্ন করা হয়েছিল, হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলছেন, বিশ্বনবীজি ডাক দিয়ে বলছেন, আবু বকর, আমি জানি তুমি আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসো। হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি তো দান করতে করতে এত নিঃস্ব হয়ে পড়েছি, আমি আবু বকরের দেওয়ার মতো আর কিচ্ছু ছিল না, শুধুমাত্র আপনার ভালোবাসার খাতিরে আমি চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওই ছাইগুলো টোপলা বেঁধে নিয়েছিলাম। কেন নিয়েছিলাম জানেন? একটা মাত্র কারণ, শুধুমাত্র আমি চিন্তা করছি আমি আবু বকরের তো দেওয়ার মতো টাকা পয়সা নেই, অর্থ অ্যাবিলিটি নেই, শুধুমাত্র ছাইগুলো দিয়ে দেবো এই কারণে। কারণ কাফের মুশরিকদের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হবে, মারামারি হবে, হাতাহাতি হবে, আমি আবু বকরের তো তরবাল কেনার মতো কোনো টাকা নেই, ছাইগুলো যদি আমি কাফেরদের মুখে মেরে দেই ওরা কতল হয়ে যাবে, পরেন সুবহানাল্লাহ। তার স্ত্রীর যে কাপড়গুলো দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে যাবে, যখন ওই ক্ষত স্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করবে, ওই কাপড়টা লাগবে, ওই জন্য ওই কাপড় তার স্ত্রী খুলে দিয়েছে। এমনি এমনি কি জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছে দুনিয়ায়। হযরতে আবু বকর কি এখানেই শেষ? বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, হযরতে আবু বকর, কোনো একদিন হিজরতে যাওয়া লাগবে। বিশ্বনবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে হযরতে আবু বকরের জীবনে বলছিলাম, উনি রসুলের পেছনে যাচ্ছিলেন, বারবার পেছনের পা ছেঁচড়াতে ছেঁচড়াতে যায়। নবীজি একবার ডাক দিয়ে বললেন, আবু বকর, কি ব্যাপার, বাড়ির কথা স্মরণ হয়েছে নাকি? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা না, আমি পিছনের পা ছেঁচড়াতে ছেঁচড়াতে যাচ্ছি এই কারণে, কারণ আমি আবু বকর আপনাকে এত মহব্বত করি। আপনার পায়ের চিহ্ন, আপনার পায়ের যে ছাপ আছে, এটা কিন্তু কাফের মুশরিকরা দেখলেই চিনতে পারবে আপনি এই দিক দিয়ে যাচ্ছেন। এজন্য আমি আবু বকর আপনি যত দূর যাচ্ছেন তত দূরই পায়ের চিহ্নগুলো মুছতে মুছতে যাচ্ছিলাম, পড়েন সুবহানাল্লাহ। এতটুকু তিনি শেষ করেননি, তিনি পাহাড়ে আশ্রয় নিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে পৌঁছালেন। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি একটু ক্লান্ত, একটু বসো, এই জায়গায় ঘুমিয়ে নেই। হযরতে আবু বকর বলেন, হে নবী, এটা পাহাড়ি এলাকা, সাপ বিচ্ছু পোকামাকড় থাকতে পারে, আপনি একটু দাঁড়ান। শরীরের বিভিন্ন পোশাক আশাক যেগুলো ছিল ওগুলো দিয়ে বিভিন্ন গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত ছিল, এটা বন্ধ করার মতো আর কাপড় ছিল না। সিদ্দিকী আকবর ওই জায়গায় নিজের পাটা ঠেলে দিয়ে যেন কিছু আসতে না পারে। 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব থেকে যেটা ঘোষণা দিয়েছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের এলাকার বংশের দেশের মানুষের তারাকে এই জায়গায় তিনি এসে আশ্রয় নিতে পারে, যে সাপটা ওই জায়গায় ঠোকর দিচ্ছিল বারবার, সেটা 1300 বছর আগে হযরতে মুসা আলাইহিস সালামের কণ্ঠে যেটা শুনতে পেরেছিলেন, সেই সাপ 1300 বছর ধরে আশায় আছে কবে আল্লাহর নবী এই জায়গায় এসে বসবে। বারবার যখন ঠোকা দিচ্ছিলেন পা নড়ায় না, শেষ পর্যন্ত কামড় লাগিয়েছে। দংশন করার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানি গড়িয়ে যখন বিশ্ব নবীর উরুর উপরে পড়েছে, আল্লাহর নবী জেগে উঠলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি এখানে ক্লান্ত হয়ে গেছি, একটু বসো, এই জায়গায় ঘুমিয়ে নেই। সঙ্গে সঙ্গে যখন সাপ তাকে ঠোকর মেরেছে, বিশ্বনবীজি ডাক দিয়ে বলছেন, বাড়ির কথা মনে হয়েছে মনে হয়। হযরতে আবু বকর ডাক দিয়ে বলছেন, হে নবী, আমি যেই দিন ঈমান এনেছি ওই দিন দুনিয়ার সব কিছুর তুলনায় আমি আপনাকে বেশি ভালোবাসি। এই যে গর্তের মধ্যে কি জানো আমারে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি দেখলেন ওই জায়গাটা রক্তের মতো লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলো রক্তের মতো লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী সঙ্গে সঙ্গে নিজের মুখের একটু লালা লাগিয়ে দিলেন ওই জায়গায়। মুহূর্তের ভেতরে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজিকে আল্লাহ 3500 মৌজাদা দিয়েছিলেন।
৩,৫০০ মৌজাজা দিয়েছিলেন, তার ভেতরে এটা একটা মৌজাজা। আল্লাহর নবীর লালা কোনো যন্ত্রণাদায়ক জায়গায় লাগিয়ে দিলে ওই জায়গাটা আল্লাহ অটোমেটিক ভালো বানিয়ে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। এমনি এমনি জান্নাতের মালিক হয়েছে। বলেন, ইসলামের ভেতরে ছিল হযরতে আবু বকর। আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে হযরতে আবু বকরের জন্য। সেই দিন জান্নাতের ভেতরে জান্নাতের 8টি দরজায় ডাকবে, আমার দিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। ফেরাউনকে মনে জান্নাতের দরজা ডাকবে। বলেন, আবু জেহেলকে জান্নাতের দরজা ডাকবে, এদেরকে জাহান্নামের দরজা হা হয়ে থাকবে যে এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। কারণ দুনিয়ায় তোমরা কম জুলুম করনি মানুষের সাথে, কথা বলেন না কেন? এই জন্য তো আবু বকরের মধ্যে আপনাকে জীবন করা লাগবে। সিরাত বিশ্বকোষ থেকে বলছি, হালিমাতু সাদিয়া তখনও পর্যন্ত তিনি মুশরিকা, মুসলমান হননি। হালিমার নিজের মুখের কথা, আমি মোহাম্মদকে দেখলাম কাবার দুই পাশে 2 হাত উঁচু করে আব্দুল মুত্তালিব 2 হাত উঁচু করে ডাক দিয়ে বলছেন, এই ঘরের ভেতরে একটা এতিম মাসুম বাচ্চা আছে, বেশি টাকা করে দিতে পারবো না, যার দয়া হয় সে নিয়ে যেতে পারো। সর্বশেষ গিয়ে দেখি যে আমেনার কোলে যেন চাঁদ বসে হাসতেছে। পড়েন সুবহানাল্লাহ। হালিমার নিজের মুখের কথা, মোহাম্মদকে আমি তুলে নিয়ে আমি আমার স্তনে দুধ ছিল না, আমার আল্লাহ পাক আমার স্তন পরিপূর্ণ করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমি তাকে তুলে নিয়ে আমি আমার ডান স্তন পান করালাম, তিনি পান করলেন বেশ ভালোভাবে। বাম স্তন লাগিয়েছি, তিনি মুখ বের করে দিলেন। 1 বার না, 2 বার না, 3বার লাগিয়েছি, তিনি 3 বারই মুখ বের করে দিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চায়, মা হালিমা জোর করেন কেন আপনি? ডান স্তন এটা আমার অধিকার, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি দুনিয়ায় ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কি বুঝলেন এখান থেকে? যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর আমরা নবীর উম্মত যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছে। কথা বলেন না কেন? এখানে শরীক ফাঁকি দেওয়া লোক নেই যারা ভাইয়ের জমে জাল দলিল করে নিয়েছেন। খেয়াল করেন, 2টা ক্ষতি হবে আপনার। 1 নম্বরে যেই দিন আপনি মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। 2 নম্বরে আপনি যেই দিন শরীক ফাঁকি দেওয়ার অপরাধ করলেন, এই যে ভাইয়ের জমি জাল দলিল করে লিখে নিলেন, ওই দিন থেকে একটা দোয়া আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। এবার সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো, কারা কারা শরীক ফাঁকি দিয়েছেন? একটু হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, এলাকায় তো এরকম মানুষ নেই। এই ওয়াজ করা এখানে হইল না, এটা ঠাকুর গায়ে চলতো। সেদিন ঠাকুর গায়ে ছিলাম, জুবায়ের আহমেদ তাসটিফ ভাইয়ার আমি। সেখানে ওয়াজ করার সঙ্গে সঙ্গে স্টেজ থেকে নামার পরে এক মুরব্বী এসে আমার হাত ধরে হাউমাউ করে কান্না করছে। ডাক দিয়ে বলছে, হুজুর আপনি এত সুন্দর একটা কথা বলছেন, আমার নিজের আপন ভাই, আপন মায়ের পেটের ভাই। টাকা দিয়েছিলাম, টাকা দিয়ে জমি কিনে নিয়েছিলাম। আমি তো বড় ভাই, ছোট ভাইয়ের জায়গা আমি নিছি। ছোট ভাইয়ের টাকা পয়সা ছিল না, সে সময়কার ৭৪,০০০ টাকা দিয়ে জমি কিনেছিলেন, প্রায় ১৯৯৫ সালের কথা বলছি। এখন তো এটা ৭৪ লাখ। জমি ছিল ৩৩ শতক। যেই পর্যন্ত বলে দিয়েছে, ভাই বলছে জমি আমি লিখে দেব 1 দিন 2 দিন 3 দিন, এরকম 24-25 বছর পরে, 29 বছর পরে এসে ভাই বলতেছে জমি তো আমি বিক্রি করিনি। এই যে শরীক ফাঁকি দিয়েছে, লোকটার আহাজারি দেখে আমি সহ্য না করতে বললাম যে আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, কিয়ামতের ওই কঠিন দিনে আপনার এই প্রাপ্য আপনি অবশ্যই বুঝে পাবেন। আপনি মনে করেন না যে ভাইয়ের জমি লিখে নিয়ে দুনিয়া আপনি ভোগ দখল করবেন, এমনটা না। একটা দোয়াও কবুল হবে না। যেদিন আপনি মারা যাবেন ওই দিন ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এই যে এলাকার মানুষদেরকে আমি বলছি, আপনারা আবাদ বেশি করেন, যারা ভাইদের যতটুকু হক ততটুকু বন্টন করে দিবেন। বিশ্বনবীর কথা বললাম এই কারণে।